আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, ওই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি একটি ইউটিউব চ্যানেলের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট কিভাবে সঠিক নিয়মে খুলতে হয়। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া সবার ফার্স্টের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসুন। তারপর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে কিভাবে সঠিক নিয়মে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয়। যদি এই ভিডিওটিও আপনি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন, তবে ভিডিওর শেষে দেখে আসবেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার প্রফেশনাল ইউটিউব চ্যানেলটি কিভাবে প্রফেশনালি ভাবে কাস্টমাইজেশন করবেন, অর্থাৎ সাজাবেন গোছাবেন। একটি ইউটিউব চ্যানেল সাজানো গোছানো না থাকলে না ওই ইউটিউব চ্যানেলের কোনো মূল্য হয় না। আসল কথা হলো আপনার ইউটিউব চ্যানেলটি আপনি কিভাবে সঠিক নিয়মে সাজাবেন সেটি আজকের ভিডিওতে আমি দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি ছোট্ট একটি ইন্টার পরে শুরু করা যাক। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি সঠিক নিয়মে মোবাইল দিয়ে কাস্টমাইজেশন করতে চান তাহলে আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের ক্রোমে চলে যাবেন। ক্রোমে যাওয়ার পরে আপনারা এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এই 3 ডট মেনুতে ক্লিক করে আপনারা ডেস্কটপ সেট করে নেবেন। আমারটা ডেস্কটপ সেট করাই আছে। সো এখন আপনারা মোবাইলে যা কিছু দেখতে পাচ্ছেন সেই সকল কিছু কম্পিউটারেই দেখে যাবে। সো চলুন আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি সব কিছু। চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখন আপনাদেরকে দেখাবো আপনার ইউটিউব চ্যানেলটি কীভাবে সঠিক নিয়মে কাস্টমাইজেশন করবেন। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনার ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজেশন করতে পারেন। মোবাইল এবং কম্পিউটার এই দুইটি ডিভাইস দিয়ে একই প্রসেসে একটি ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন করতে পারেন। আমরা সবার প্রথমে ক্রোমে যাব এবং ক্রোমে যাওয়ার পর আমরা একটি নিউ ট্যাব ওপেন করব এবং নিউ ট্যাবটি ওপেন করার পরে আমরা লিখব, সার্চ বারে ক্লিক করে লিখব www.youtube.com। লেখা হয়ে গেলে আমরা সার্চ করব এবং সার্চ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা ইউটিউব নামে যে লেখাটি দেখছেন এই ইউটিউব অপশনে একটি ক্লিক করব এবং ক্লিক করার পরেই আমাদেরকে এরকম ইউটিউবে নিয়ে আসবে। এখান থেকে আপনারা আপনাদের জিমেলের যে ইমেজটা আছে এই ইমেজের উপরে একটি ক্লিক করবেন এবং ইমেজের উপরে ক্লিক করার পর আপনারা এরকম দেখতে পাবেন। এখান থেকে আপনারা ইউটিউব স্টুডিও নামে একটি লেখা দেখতেছেন, এই ইউটিউব স্টুডিওতে একটি ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ডটা আছে চ্যানেলের, সেই ড্যাশবোর্ডে আপনাকে নিয়ে আসবে। ঠিক এরকম দেখতে দেখা যাবে। আপনার ইউটিউব চ্যানেলে যদি কোনো রকমের কোনো ভিডিও আপলোড না করে থাকেন ঠিক এরকমটাই দেখা যাবে এবং তারপর আপনার হাত দিয়ে টেনে একটু নিচে যাবেন। এই বাম পাশে দেখতে পাবেন কাস্টমাইজেশন নামে একটি লেখা। এই কাস্টমাইজেশন একটি ক্লিক করে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফো লেখা দেখতেছেন আপনার এখানে। সো সর্বপ্রথম আপনাদেরকে বেসিক ইনফোর কাজটি দেখিয়ে দেবো। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন RDSM এর উপর লেখা আছে চ্যানেল নেম এন্ড ডেসক্রিপশন। RDSM হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল নেম এবং ডেসক্রিপশন হচ্ছে আমাদের ইউটিউবের অ্যাবাউটে যাওয়ার পরে যে লেখাগুলো দেখতে পাই সেটাকেই ডেসক্রিপশন বলা হয়। RDSM এর পাশে কলম অপশনে আমরা একটি ক্লিক করব এবং এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল নেমটি আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে। এখানে দেখতে পাচ্ছেন RD, আবার ডান পাশে দেখতে পাচ্ছেন SM। সো আমি মাঝখান দিয়ে টেক লিখে দিই, RD টেক SM। এরপর এটি লেখা হয়ে গেলে আমরা নিচে দেখতে পাচ্ছি চ্যানেল ডেসক্রিপশন, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে কোন রিলেটিভ ভিডিও আপলোড করা হবে সেই সম্পর্কে আমরা ডেসক্রিপশনে কিছু একটা লিখে দেবো। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই আমি আর বেশি কিছু লিখবো না, আমি শুধু ওয়েলকাম লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এবং ওয়েলকাম লেখার পর ডান পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ নামে একটি লেখা, এখানে একটি ক্লিক করে দিবেন। আমি একটি ক্লিক করে দিলাম এবং তারপর নিচে দেখতেছেন অ্যাড ল্যাঙ্গুয়েজ। নিচে অ্যাড ল্যাঙ্গুয়েজে সবার প্রথমে আপনারা সব থেকে বেশি গুরুত্ব দিবেন, কেননা এই অ্যাড ল্যাঙ্গুয়েজটি যদি আপনি ভালো করে না সাজিয়ে গুছিয়ে না ঠিক করেন তাহলে আবার আরেকটি সমস্যা। কেননা আপনি যদি বাংলাদেশের জন্য একটি ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওটি চলে যাবে অন্য কোনো রাষ্ট্রে, আর তখন আপনার ভিডিওতে ভিউ হলেও আপনার ভিডিওতে কোনো রকমের কোনো ওয়াচ টাইম হবে না, আর ওয়াচ টাইম না হলে আপনার চ্যানেলটি আস্তে আস্তে ড্যাম হয়ে যাবে, আর তখন আপনি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করলেও আপনার ইউটিউব চ্যানেলটি গ্রো করবে না। আসল কথা হলো আমরা নিচে যাব এবং নিচে যাওয়ার পরে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। এই অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আমরা ক্লিক করব এবং এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ট্রানজিশন ল্যাঙ্গুয়েজ, এই ট্রানজিশন ল্যাঙ্গুয়েজে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম এবং এখান থেকে আপনারা চ্যানেল নেমের নিচে দেখতে পাচ্ছেন RD টেক SM। এটাকে এরকম কপি করবে, চ্যানেলের নিচে দেখতে পাবেন RD টেক SM এবং এটাকে আপনারা এখান থেকে কপি করবেন। আপনার ইউটিউব চ্যানেল নেম কিন্তু এখানে লেখা থাকবে, তারপরে এই ডান পাশে এনে আপনার চ্যানেল নেমের এই পাশে পেস্ট করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশন, এখানে এইমাত্র আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছি সেই ডেসক্রিপশনটা এখানে
যাই হোক এটাকে আপনারা কপি করবেন, কপি করার পরে এখানে ডান পাশে আপনারা পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে এখানে ডান অপশানে একটি ক্লিক করে দিবেন। আমি একটি ক্লিক করে দিলাম এবং তারপর এখান থেকে আপনার পাবলিশ নামে একটি লেখা দেখতেছেন এই পাশে, এই পাবলিশে একটি ক্লিক করবেন। আচ্ছা, তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে নিচে দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক। এই লিঙ্কটি আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে কপি হয়ে যাবে এবং এখান থেকে আপনারা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, এটা আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যাই হোক এখান থেকে আমরা এটি কপি করব এবং তারপর নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড লিঙ্ক নামে একটি লেখা দেখতেছেন, এখানে আপনার প্লাস আইকনে একটি ক্লিক করবেন। ক্লিক করলাম, এখানে হচ্ছে এই অ্যাড লিঙ্ক হচ্ছে আপনার ধরেন ফেসবুক আছে, আপনার ইনস্টাগ্রাম আছে, এগুলো আপনার অ্যাবাউট আপনি দিতে চান। হ্যাঁ, অ্যাবাউটে যদি দিতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে যদি আপনি ফেসবুকের লিঙ্ক দিতে চান তাহলে এখানে ফেসবুক লিখবেন এবং এই ডান পাশে আপনারা ফেসবুকের লিঙ্কটি এনে মানে আপনার আইডির লিঙ্কটি এনে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনার কি হবে, এখানে আপনার অ্যাবাউটে, আপনার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক আইডির লিঙ্কটি চলে আসবে। এখানে আপনার 5টি পর্যন্ত লিঙ্ক শো করবে, ব্যানারের উপরে 5টির উপরে কোনো লিঙ্ক শো করবে না। এখানে আমি ইউটিউবের লিঙ্কটি দিব, যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি তাই আর অন্য কোনো লিঙ্ক দিতে পারবো না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। যাই হোক এখানে আমি ইউটিউব লিখবো, ইউটিউব, এবং এই ডান পাশে এই লিঙ্কটি আমি কপি করেছি না, এই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিব। তারপর যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এই নিচে এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে ফার্স্ট লিঙ্ক ক্লিক করবেন। এটা ফার্স্ট লিঙ্ক আগে থেকেই আসলো জায়গায়, এবং এখান থেকে পাবলিশ ক্লিক করে দিব। এটা দেওয়া খুবই উত্তম। আচ্ছা, তারপর যদি আমরা লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফো, এখান থেকে আপনারা আপনাদের ইউটিউব ছাড়া ইউটিউব চ্যানেলের ইমেলটা দিবেন না, অন্য একটা ইমেল দিয়ে দিবেন। এর ভিতরে একটি কথা আছে, সেটি হলো আপনার ইউটিউব চ্যানেলের যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনারা এখানে দিবেন না, তাহলে কি হবে, হ্যাকাররা চেষ্টা করবে আপনার ইউটিউব চ্যানেলটি খাওয়ার জন্য, অনেকে হ্যাকাররা চেষ্টা করবে, তাই সেটি আর দিবেন না। আপনারা অন্য একটি ইমেল আইডি এখানে দিয়ে দিবেন। এই ইমেল দিয়ে কি হবে, আপনার ইউটিউব চ্যানেলের যারা দর্শক বিন্দুরা আছে তারা আপনাকে ইমেল করবে, বিভিন্ন হেল্প চাইবে, তারপর আপনাকে দিয়ে যদি কেউ স্পন্সর করাতে চায় তাহলে এই ইমেলের মাধ্যমে আপনাকে দিয়ে অনেকে স্পন্সর করাবে, যদি আপনার ইউটিউব চ্যানেলটি অনেক বড় একটি ইউটিউব চ্যানেল হয়ে থাকে। এবং এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমারটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দিবেন এবং সেটি যদি দেওয়া হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করবেন। এবং এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপে, ব্র্যান্ডিং। এখানে একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা এইটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচার, এবং এখান থেকে আপনারা আপলোড একটি ক্লিক করবেন। আপলোড একটি ক্লিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে এবং এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন অলরেডি। তারপর এখান থেকে আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে এটাকে আপনারা এখান থেকে আপনারা ছোট বড় করে নিতে পারেন। আচ্ছা, তারপর এটা যদি হয়ে যায় তারপর আপনার এখান থেকে ডান অপশনে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যানার ইমেজ, এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইলের পিছনে একটা ব্যানার থাকে না, সেই ব্যানারটা এখানে একটি ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা আপনি বানিয়েছেন সেই ব্যানারটি এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। বাই দ্য ওয়ে, ব্যানার কিভাবে বানাতে হয় সেটি নিয়ে আমাদের একটি ভিডিও আসবে। সো আমি এখান থেকে ব্যানারটি সিলেক্ট করলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করলাম এবং এখান থেকে ডান অপশনে ক্লিক করলাম, এন্ড দেন ব্যানারটিও আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক। আমরা ভিডিও অনেক সময় ইউটিউবে ভিডিও দেখে থাকি, ভিডিওর আমাদের চ্যানেলের একটা লোগো অথবা সাবস্ক্রাইব নামে একটা লোগো আমরা দেখতে পাই, সেই লোগোটাই আর কি এখানে ওয়াটারমার্ক হিসেবে আপনাদেরকে দিতে বলছে। এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে সেটাই আমি ওয়াটারমার্ক হিসেবে দিব। এখান থেকে আমি আপলোডে ক্লিক করব এবং এখান থেকে ওয়াটারমার্ক, এবং এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর এখান থেকে ওপেনিং ক্লিক করব এবং এখান থেকে ডান ক্লিক করব। আচ্ছা, এই তিনটির কাজ হয়ে গেলে এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন। পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এবার একটু ভালো করে বলে নিই। এটি হচ্ছে আপনার প্রোফাইল পিকচার ইউটিউব চ্যানেলের, এবং এটি হচ্ছে আপনার ব্যানার ইমেজ, এবং এটি হচ্ছে আপনার ভিডিওর ওয়াটারমার্ক। এবং এখন আপনাদেরকে আমরা লেআউটের কাজটি দেখিয়ে দেব। লেআউটে আমরা একটি ক্লিক করব। আচ্ছা, লেআউটে ক্লিক করার পর আপনারা এরকম দেখতে পাবেন, এবং এটা হচ্ছে আপনার চ্যানেলের ট্রেলার। আপনার ইউটিউব চ্যানেলের একটা ভিডিও আপলোড করার পরে যদি সেই ভিডিওটা আপনার ট্রেলার হিসেবে ব্যবহার করতে চান তাহলে আপনার এখানে অ্যাডে ক্লিক করে আপনার সেই ভিডিওটি দিয়ে দিবেন। আচ্ছা, লেআউটে ক্লিক করার পর আপনার এখানে চ্যানেলের ট্রেলারটি দিতে পারেন এবং এখান থেকে অ্যাড সেকশনে ক্লিক করে আপনারা নিজের
মন মতো যা ইচ্ছা তাই ভালো করে কাস্টমাইজ করে নিতে পারেন। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আচ্ছা, এখানে আমরা অ্যাড সেকশনে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পর আমরা একটা ইউটিউব চ্যানেলকে প্রমোট করব। তার জন্য আমরা এখানে এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা ইউটিউব চ্যানেলের নেমটি লিখব। যেমন আমরা এখান থেকে RDS আমাদের ইউটিউব চ্যানেলটাই আমরা প্রমোট করব, তাই আমরা এখানে এই ইউটিউব চ্যানেলের এখানে আপনারা ইউটিউবের যত ইউটিউব চ্যানেল সার্চ করবেন সে সকল ইউটিউব চ্যানেল চলে আসবে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটাকেই প্রমোট করতে পারবেন। যাক, এখান থেকে আমি RDS নামে আমাদের ইউটিউব চ্যানেলটাই প্রমোট করব, তাই এখানে এটা ক্লিক করে ডানে ক্লিক করে দেব। ডান অপশনে একটি ক্লিক করে দিলাম এবং তারপর আমরা আবার অ্যাড সেকশনে ক্লিক করব। এখান থেকে এবার আমরা এই অপশনে একটি ক্লিক করব। এইগুলো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আচ্ছা, তারপর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। আচ্ছা, মোটামুটি আমাদের কাস্টমাইজেশনের কাজটি শেষ। এখন আমরা এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই সেটিংসে ক্লিক করব এবং এখান থেকে আমরা চ্যানেল নামে একটি লেখা দেখতে পাচ্ছেন, জেনারেলের নিচে এই চ্যানেলে একটি ক্লিক করব। চ্যানেলে ক্লিক করার পরে এখানে বেসিক ইনফোর পাশে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, এখানে আমরা একটি ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে মাঝের অপশনে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। মোটামুটি আমাদের কাস্টমাইজেশনের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটির ভিতরে যেয়ে দেখবেন যে মোটামুটি আপনার ইউটিউব চ্যানেলটি একটা সুন্দর পর্যায়ে এসেছে। যেমন আমি যাই আমার ইউটিউব চ্যানেলে, এখন যে আপনাদেরকে দেখাই, আগে দেখা গেছিল কেমন আর এখন কেমন সেটি আপনারা নিজের চোখেই দেখতে পারবেন। এবং দেখুন ভিউয়ার্স, এখন আমার ইউটিউব চ্যানেলটি দেখতে কতই না সুন্দর দেখা যাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং